সম্মানিত ভাই বন্ধুগণ, আমি নাস্তিকদের চরিত্র জানোয়ারের সাথে নিকৃষ্ট সেটা প্রমাণ করলাম। এটা হলো জানোয়ারের সাথে নিকৃষ্ট চরিত্র। আরেকটা হলো জানোয়ারের চরিত্র। সেটা কি? সেটা হলো যে কোনো নারীর সাথে সেক্স করা যাবে। এটা হলো জানোয়ারের চরিত্র। তার কারণ কুত্তায় যে কোনো কুত্তার সাথে সেক্স করতে পারবে, এটা সে বিশ্বাস করে। কাজেই কোনো মানুষ যদি এটা বিশ্বাস করে যে কোনো নারীর সাথে সেক্স করা যাবে, তাহলে তার বিশ্বাস কুত্তার বিশ্বাস সাথে মিল পড়লো। কুত্তার আকিদা তার আকিদা এক হয়ে গেল, কুত্তার কর্মকাণ্ড তার কর্মকাণ্ড এক হয়ে গেল। তাহলে সে কুত্তার চরিত্র নিয়ে বসবাস করতেছে। আমার ভাইরা, নাস্তিকদের মাঝে এই চরিত্র আছে কিনা? আছে। তাহলে জানোয়ারের সাথে নিকৃষ্ট চরিত্র আছে, জানোয়ারের চরিত্র তাদের মাঝে আছে। আরেকটি জানোয়ারের চরিত্র হলো জানোয়ার পোশাক পরে না। এই নাস্তিকগণও তাদের মা বেটিকে পোশাক পরায় না। আমার ভাইরা, নিচে 3 ইঞ্চি, উপরে 3-6 ইঞ্চি, ওটু পড়লেই কি না পড়লেই কি, ওটু পরা যায় না পরাও তাই। কাজেই এদের মাঝে আর জানোয়ারের মাঝে, কুত্তার শৌরের মাঝে কোনো পার্থক্য নাই। আগে তো দেখাইছে সেগুলো কুত্তার শৌরের সাথে নিকৃষ্ট, আর এগুলো কুত্তার শৌরের সাথে 100% মিল। আরেকটি হলো যত্রতত্র সেক্স করা। কুত্তায় শৌর এরা যত্রতত্র সেক্স করে, আর এরাও বিশ্বাস করে যত্রতত্র সেক্স করা যায়, এবং তারা করেও তাই। কাজেই এই কাজগুলো হলো জানোয়ারের কাজ। তাহলে 2টি চরিত্র আমি আলোচনা করলাম। একটি হলো জানোয়ারের চরিত্র, একটু জানোয়ারের সাথে নিকৃষ্ট চরিত্র। এই সকল নাস্তিক জানোয়ারের সাথে নিকৃষ্ট চরিত্র যে সমস্ত কাজের কারণে হয়, সেগুলো তাদের মাঝে আছে। জানোয়ারের চরিত্র যেগুলো, সেগুলো তাদের মাঝে আছে। কাজ তারা যদি মানুষ দাবি করতে চায়, তাহলে এই 2 চরিত্র বাদ দিতে হবে। এই 2 চরিত্রর কর্মকাণ্ড বাদ দিয়ে তাদেরকে মানুষের চরিত্র আসতে হবে। আমার ভাইরে, এবার মানুষের চরিত্র যে 2 ভাগ, সেটা আমি বুঝাই। একটা হলো মানুষের সাধারণ চরিত্র। সেটা হলো যেমন আপনাকে একজন থাপ্পড় দিয়েছে, আপনি তারকে উল্টো একটি থাপ্পড় দিয়েছেন। এটা হলো মানুষের, এটা হলো সাধারণ চরিত্র। আপনাকে একজন গালি দিয়েছে, আপনি তাকে গালি দিয়েছেন, কথা বুঝছেন না? এটা হলো মানুষের সাধারণ চরিত্র। আর মানুষের মধ্যে উত্তম চরিত্র সেটা হলো যে আপনাকে গালি দিয়েছেন, আপনি তাকে গালি দেন নাই, আপনি তাকে মাফ করে দিয়েছেন। আপনাকে থাপ্পড় মারছে, আপনি তাকে থাপ্পড় দেন নাই, আপনি তাকে মাফ করে দিয়েছেন। এটা হলো উত্তম চরিত্র। আমার ভাইরা, এই চরিত্র, এই মহান চরিত্র আমার রাসূলের ছিল। তায়েববাসী আমার রাসূলের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, পুরা শরীরটাকে চালুনের মতো ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। এটা হলো আমার রাসূলের উত্তম চরিত্রের প্রমাণ। মক্কাবাসী আমার রাসূলকে 13টি বৎসর, 12টি বৎসর একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাধিক পরিমাণে জুলুম নির্যাতন করেছে, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। মক্কা বিজয়ের দিন কাফের মুশরিকগণ তারা ধারণা করেছিল আজকে মুহাম্মদ আমাদেরকে কচুকাটা করবে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচুকাটা না করে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এইটা হলো আমার রাসূলের উত্তম চরিত্র। এমন অসংখ্য অসংখ্য উত্তম চরিত্রের বর্ণনা আমার রাসূলের জীবনে আছে। কাজে আমার রাসূলের চরিত্র কোথায় আর তোমাদের চরিত্র কোথায়? তোমরা আছো 7 জমিনের নিচে, আর আমার রাসূল আছেন 7 আসমানের উপরে। কাজে ওইখান থেকে তুমি আমার রাসূলের চরিত্রের দিকে থুথু মারো। তোমাদের মতো নিকৃষ্ট জীব এই জমিনের মধ্যে কুকুর নয়, শুকুর নয়, পায়খানার কীটও নয়, তাদের চাইতেও তোমরা নিকৃষ্ট।